يوم يفر المرء من أخيه মহান রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল আবাসার মধ্যে বর্ণনা করেন সেদিন ভাই ভাইকে দেখে পলায়ন করবে, মা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে, সন্তান বাবাকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। এক কথায় সেই কিয়ামতের ময়দান ভয়াবহ ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। জোরে বলেন ঠিক কি না? সেদিন আপনার আমার আপন থাকবে কি? আরো জোরে বলেন কি? মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মৌলা দেখা দাও না মুরি, মৌলা দেখা দাও না মুরি। চিৎকার মেরে বলুন মারহাবা। সেদিন যদি আল্লাহ আপনার আমার আপন হয়ে যায়, চিন্তার কোনো কারণ আছে? টেনশনের কোনো কারণ আছে? দুশ্চিন্তার কোনো কারণ আছে? আল্লাহ বলে, বান্দা যদি আমার প্রিয় হতে পারো, যদি আমার গোলাম হতে পারো, যদি আমার পছন্দর হতে পারো, আল্লাহ ডাক দেই গোলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই প্রশান্ত আত্মাদেরকে ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান রব্বুল আলামিন ফরমান, যেই মানুষগুলো আমার ইবাদত করছে, যেই মানুষগুলো আমার হুকুম মানছে, যেই মানুষগুলো আমার দাসত্ব করছে, যেই মানুষগুলো আমার গোলামি করছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, নবীর সুন্নত অনুযায়ী চলছে, আল্লাহ বলেন ওই মানুষগুলোকে আমি ডেকে ডেকে এনে জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত করে জান্নাতে প্রবেশ করায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হলে জান্নাতে যাইতে হলে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? তাহলে আজকে থেকে আল্লাহর ইবাদত করতে কে কে তৈয়ার? আল্লাহকে 2 কানা হাত তুলে দেখায়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহ নাই যেখানে, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, নারায়ে তাকবীর। হাত নামা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল মদিনা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের প্রধান বক্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 37তম বংশধর, যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 37তম বংশধর বিশিষ্ট আলেমে দ্বীন সৈয়দ আল্লামা ইয়াকুব আলী ফারুকে আল মাদানী ভারত, আল্লাহ তাআলা হযরতজিকে দীর্ঘ হায়াত, নেক হায়াত, সুস্থ হায়াত দান করুক। সকলে বলুন আমিন। তিনি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই চলে আসছেন। তিনি স্টেজে আর আসার আগ পর্যন্ত কয়েকটি কথা আপনাদের সামনে মুযাকারা করব। সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? হুজুর আসবেন আর মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের বিশেষ আলোচক, যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে জ্ঞান গৌরব আলোচনা শুনিয়েছেন, হজরতুল আল্লাম হজরত মাওলানা নাঈমুজ্জামান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের অন্যতম আলোচক হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন আমার সেরে তাজ সমতুল্য উলামায়ে কেরাম ও আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে ইজম ও আমার যুবক ভাইরা ও বন্ধুরা ও পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের
যিনি উদ্যোক্তা, বিশেষ করে এই এলাকায় জান্নাতের বাগান যিনি বসিয়েছেন, আমার অত্যন্ত মহাব্বতের বন্ধুবর হাফেজ হজরত মৌলানা মাসুদুর রহমান সাহেব, জুড়ে বলেন ঠিক কিনা। এই মাদ্রাসার প্রতিষ্ঠার শুরুতে আমার সঙ্গে পরামর্শ করেছে যে হজরত, আমি তো ঢাকা শহর অনেক কিছু করেছি, আলহামদুলিল্লাহ। তিনি গাজীপুরের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। গাজীপুরের মধ্যে 5 লক্ষ আলেম থাকলে আলহামদুলিল্লাহ সবার কাছেই তিনি পরিচিত একজন ব্যক্তি, এবং বড় বড় উলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে ভালো সুসম্পর্ক তিনি আমাকে একদিন বলছেন, হজরত, আমি ঢাকা শহর তো অনেক কিছুই করলাম, আমি আমার এলাকার জন্য কিছু করতে চাই। তখন দুই ভাই বসে বসে পরামর্শ করলাম কি করা যায়। তখন বলছে, আমার ইচ্ছা এলাকায় একটা দ্বীনের মার্কাজ গড়তে চাই, যেই মাদ্রাসা আজকে জান্নাতের বাগানের রূপ নিয়েছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসার প্রতি আপনারা সকলেই সুনজর রাখবেন তো ইনশাল্লাহ। সেই মাদ্রাসার জন্য জানমাল কুরবান করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের জান্নাতের জরিয়া হবে, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা দিল দিয়ে ভালোবাসবেন। যদি জীবনের অন্য কোনো আমল কবুল নাও হয়, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় কি হয় না? আজকেও 15টা ছেলে মেয়ে কোরআন শরীফ হাতে নিবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 15টা ছেলে মেয়ে কোরআন শরীফ হাতে নিবে, তারা দিন রাত 24 ঘন্টা কার কালাম তিলাওয়াত করবে। আর আল্লাহর কালাম তিলাওয়াতের মধ্যে সওয়াব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে তারা আল্লাহর কালাম তিলাওয়াত করে যে সওয়াব অর্জন করবে, আপনি সেই মাদ্রাসার ছাত্রদের প্রতি, মাদ্রাসার প্রতি সুনজর রেখে, ভালোবাসা রেখে সেই সওয়াবের অধিকারী হতে পারেন কি পারেন না? সেই সওয়াবের অধিকারী আল্লাহ বানাতে পারে কি পারে না? তাহলে এই মাদ্রাসার প্রতি সকলেই সুনজর রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন আমার কলিজার টুকরা যুবক ভাইরা ও পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা ও ছোট্ট মাসুম বাচ্চারা। আমরা সকলেই মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে একাগ্র চিত্তে ঐক্যবদ্ধভাবে এই জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে, বলা হয়েছে মা বাবা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। বলতে পারেন হুজুর, এই সমাজে মা বাবার আলোচনা করার এমন কি প্রয়োজনীয়তা? আমরা দেখেছি আমাদের সমাজের মধ্যে সবচাইতে বড় অবহেলিত যারা আছে, সবচাইতে বড় অবহেলিত যারা আছে তারা হলো মা বাবা। জোরে বলেন ঠিক কিনা? আজকে সন্তানের বিবির পিছনে টাকা খরচ করার সমর্থতাকে, সন্তানের পিছনে টাকা খরচ করার সমর্থতাকে, কিন্তু বৃদ্ধ বাবা মাকে ডাক্তার দেখাবে, সেই পয়সা সন্তানের পকেটে অনেক সময় থাকে না। জোরে বলেন এমন হয় কি হয় না? সংসারের সব কাজ চলে, কিচ্ছু অসুবিধা নাই, কিন্তু বাবা মায়ের খেদমত করবে, বাবা মায়ের একটু ঔষধ আনবে, তাদের প্রয়োজনীয় হাজত পূরণ করবে, সে সময় সন্তানের অভাবের আর সীমা নাই। এমন সন্তান এই সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ মা বাবার খেদমত করা ফরজ বলে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? নামাজ যেমন ফরজ করেছেন কে? মা বাবার খেদমত করাও ফরজ করেছেন কে? আজকে একটা মানবেন আরেকটা মানবেন না, এটা মুসলমানের পরিচয় হতে পারে, এটা ইমানদারের পরিচয় হতে পারে। তাহলে চলুন কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবা সম্পর্কে কি আলোচনা করেছেন সেই কিছু কথা দূর থেকে এসেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه
حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, জানায়া দিলেন বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনি আপনার উম্মতদেরকে অবগত করে দিন। ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিচ্ছি। ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে হুকুম করছি। ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে আদেশ করছি। মহান রব্বুল আলামিন বনি আদমকে কি আদেশ করছেন? মহান রব্বুল আলামিন বনি আদমকে কি নির্দেশ করছেন? মহান রব্বুল আলামিন বনি আদমকে কি হুকুম করছেন? বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন তাদেরকে জানান তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, হুকুম কার? আরো জোরে বলেন কার? জবান খুলে বলেন কার? কিন্তু আজকে আমাদের সমাজে এমন কিছু সন্তান আছেন, এমন কিছু যুবক ভাই আছেন, মা বাবার খেদমত করতে নারাজ। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন। মনে হয় আপনাদের এলাকায় নাই, না? আছে। সংসারে সব খরচ চলে, কিন্তু মা বাবার পিছনে 1 টাকা খরচ করলেই কেমন জানি কলিজাটা ছিঁড়ে যায়, এমন সন্তান জমিনে আছে না নাই? আল্লাহু আকবার। অথচ মা বাবার খেদমত করা ফরজ বলেছেন কে? আল্লাহ ডাক দেই, গোলাম ওয়াসাইনাল ইনসান, তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছে, বিওয়ালিদাইহি, তোমার যেন তোমাদের পিতা মাতার খেদমত করো, তোমরা যেন তোমাদের পিতা মাতার খেদমত করো, তোমরা যেন তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো, তোমরা যেন তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে বর্ণনা করেন, ও বনি আদম শোনো, যদি আমার কথা অমান্য করিয়া মা বাবার সঙ্গে বেয়াদবি করো, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো, মা বাবার ভরণ পোষণ যদি না করো, মা বাবার হাজত যদি পুরা না করো, আল্লাহ বলে বান্দা তোমার এই অসদাচরণের জন্য মা বাবা যদি কষ্ট পায়, অন্তরের মধ্যে যদি কষ্ট রেখে শব্দটাও তারা উচ্চারণ করে, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমত করতে হবে, হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী গো, যখন মক্কার বুকে আসলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবীর একজন আশিক ছিল যার নাম হলো ওয়াইস করুনি। ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার কাছে আসতে, আমার মন চায় আপনার দরবারে আসতে, আমার মন চায় আপনার খেদমতে আসতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি আসতে পারি না। এর পিছনে কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, যেই মার খেদমত করার মতো কোনো মানুষ নাই, আমি ছাড়া সেবা করার মতো কেউ নাই, আমি ছাড়া খেদমত করার মতো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আমাকে জানান, আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার দরবারে উপস্থিত হব? আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার খেদমতে উপস্থিত হব? আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার সহাবতে আসব? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবীর আশিক ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি যখন এমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন মায়ের খেদমত করব নাকি নবী গো আপনার দরবারে আসব, দয়ার নবী মায়ার নবী সংবাদ পাঠায়া দিলেন। সংবাদের মধ্যে জানায়া দিলেন, ও আমার আশিক ওয়াইস কুরুনি, আমার দরবারে আসার দরকার নাই, আমার খেদমতে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। তুমি তোমার মায়ের খেদমতের মধ্যেই তোমার কল্যাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাবিনে বান্ধবনাই রে, মাবিনে বান্ধবনাই রে, বব সংসার জুড়িয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনার আমার জীবনের পিছনে সবচাইতে যেই মানুষটা বেশি কষ্ট করেছেন তিনার নাম কি? মা। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ওই মা ডাকের মধ্যে মধু আছে না নাই? এরে বন্ধু, শুধু তাই নয়, তোমার আমার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যার চোখের পানি সব চাইতে বেশি, তিনি হলো মা, তিনি হলো মা। তোমার আমার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সব চাইতে বড় অবদান যার, তিনি হলো তোমার আমার মা। তুমি আমি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সব চাইতে যত বড় মেহনত যার, সেই ব্যক্তিটাই হলো তোমার আমার মা। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়, ওয়াইস কুরুনি গো, না 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 না, আমি নবীর দরবারে আসার দরকার নাই, আমি নবীর খেদমতে আসার দরকার নাই, আমি নবীর সহবতে আসার দরকার নাই। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আমি নবীর প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আমি নবীর প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমতের মধ্যে তোমার কল্যাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এ আমার উম্মত, মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তিন শ্রেণীর মানুষের হাত যখন আল্লাহর দরবারে উঠে তখন মাঝখানে কোনো পর্দা থাকে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মা বাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী ডাক দেয়, উম্মত আমার, কোন মা বাবা যখন সন্তানের জন্য হাত বাড়ায়, কোন মা বাবা যখন সন্তানের জন্য হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল কইরা নেয়, সঙ্গে সঙ্গে মা বাবার দোয়ার বদলতে ওই সন্তানের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করিয়া দেন কে? বন্ধুগণ আমার, আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আমরা অনেকেই জানি তিনি আল্লাহর ওলি হওয়ার পিছনের মূল কারণ কি আমি একটু বলতে চাই। কেননা আজকে আমাদের সমাজের মধ্যে মা বাবা সবচাইতে বড় অবহেলিত, মা বাবা সবচাইতে বড় অবহেলিত। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা রাত্রিবেলা ঘুমায় আছেন, হঠাৎ করে আম্মাজান ঘুমায় আছেন, ঘুমের ঘোরে পানি পানি বলে চিৎকার করলেন। বাইজিদের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠিয়া দেখে ঘরে কোনো পানি নাই, সব পাত্রগুলো খালি পড়ে আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, আমার আম্মাজান ঘুমের ঘোরে পানির জন্য চিৎকার করলো, আমি পানি কোথায় থেকে আনবো? ছোট্ট শিশু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি
ঘর থেকে পাত্র নিয়ে বের হয়ে গেল মা জননীকে পানি পান করানোর জন্য, মায়ের পানির চাহিদা পূরণ করার জন্য। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পাত্র নিয়ে যখন ঘর থেকে বের হয়ে গেল, দূরের ঝরনা থেকে পানি আনলো, আয়না দেখে আম্মা জান আবার ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে ভাবতেছেন আম্মা জানের আরামের ঘুম ভাঙ্গা যাবে না, আম্মা জান আরামে ঘুমাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদব কারে কই মুসলমান, এরে কুড়িগ্রামের মুসলমান, রৌমারীর মুসলমান, দিলের কান লাগায় শোনো, মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবা। আজকে তুমি বন্ধুর সঙ্গে কথা বলো মিষ্টি ভাষায়, বান্ধবীর সঙ্গে কথা বলো মিষ্টি ভাষায়, বিবির সঙ্গে কথা বলো মিষ্টি ভাষায়, প্রতিবেশীর সঙ্গে কথা বলো মিষ্টি ভাষায়, আত্মীয়র সঙ্গে কথা বলো মিষ্টি ভাষায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু সন্তান, কিছু যুবক এমন আছে মা বাবার সঙ্গে কথা বললে ধমকের সুরে কথা বলে। জোরে বলেন আছে না না? আল্লাহ ডাক দেয় গোলাম না 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 না, খবরদার খবরদার খবরদার। মা বাবার সঙ্গে যখন কথা বলবা নিচু গলায় কথা বলবা, মা বাবার সঙ্গে যখন কথা বলবা ভদ্রতা বজায় রেখে কথা বলবা, মা বাবার সঙ্গে যখন কথা বলবা সম্মান বজায় রেখে কথা বলবা, মা বাবার সঙ্গে যখন কথা বলবা আদব রক্ষা করে কথা বলবা, নরম সুরে কথা বলবা। খবরদার খবরদার, যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার আলো দেখলা, যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, প্রসব বেদনায় জিহ্বাটা বের করে দিছে, ওই মার সঙ্গে তুমি উঁচু গলায় কথা বলিও না, ওই মার সঙ্গে ধমকের সুরে কথা বলিও না, ওই মার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলিও না। আমার আল্লাহ ডাক দেই গোলাম, ওই মার সঙ্গে যদি ধমকের সুরে কথা বলো, ওই মার সঙ্গে যদি উচ্চ সুরে কথা বলো, চোখ রাঙ্গায়া কথা বলো, এর কারণে যদি তোমার মা কষ্ট পায়, এর কারণে যদি তোমার বাবা কষ্ট পায়, আল্লাহ বলে বান্দা তুমি যত বড়ই নামাজি হও না কেন, যত বড়ই আলেম হও না কেন, তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, বব সংসার জুড়িয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। সন্তান যদি দূরে থাকে মায়ের মনে শান্তি নাই রে, সন্তান যদি দূরে থাকে মায়ের মনে শান্তি নাই রে। বাচ্চা দো নসবে ফিরে, বাচ্চা দো নসবে ফিরে, আসবে কখন ফিরিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। জোরে জোরে বলেন ঠিক না? এরে কুড়িগ্রামের মুসলমান, দিলের কান লাগায়া চিন্তা করো, যখন তুমি আমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলাম, মায়ের পেটটা যখন কাটা হলো, মা যখন প্রসব বেদনায় জিহ্বাটা বের করে দিল, স্বামীর কাছে মাপ চাই, শ্বশুরের কাছে মাপ চাই, শাশুড়ির কাছে মাপ চাই, বান্ধবীর কাছে মাপ চাই, বলে কত মাই তো প্রসবের সময় মারা যায়, আমিও যদি মারা যাই আমার স্বামী মাফ কইরা দিও, দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে সংসার করি। এরে মুসলমান, একটাবার চিন্তা করিয়া দেখো, যেই মা তোমার জন্য জীবন যৌবন বিসর্জন দেয়, যেই মা তোমার জন্য মরতে প্রস্তুত হয়, যেই মা তোমার জন্য জীবন দিতে তৈয়ার হয়, যেই মা তোমার জন্য দুনিয়ার স্বাদ মজা সব কুরবান দেয়, আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেয় উম্মত,
আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, ওই পিতা মাতার পায়ের নিচে কিন্তু তোমার জান্নাত, ওই পিতা মাতার পায়ের নিচে কিন্তু তোমার জান্নাত। আজকে যদি তুমি তোমার পিতা মাতার সঙ্গে বেয়াদবি করো গো, আজকে যদি তোমার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো গো, আল্লাহ ডাক দেয় ও আমার গোলাম, তুমি যতই নামাজ পড়ো না কেন, যতই তাসবিহ তাহলিল পাঠ পড়ো না কেন, যতই তাবলীগ জামাতে যাও না কেন, সমস্ত আমল বরবাদ করে দিব, সমস্ত আমল নষ্ট করে দিব। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ, কেননা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর দুগ্ধ পান করাইছে। শুধু তাই নয়, শীতের রজনী যখন আসছে গো, মা যখন সারাদিন সংসারের কাজ শেষ করিয়া, খাওয়া দাওয়া শেষ করিয়া, পুরা সংসারটা মেনটেন করিয়া গুছাইয়া রাত্রিবেলায় যখন সবার শেষে শুইতে যাই, আমাকে বুকে নিয়ে শুয়ে রইছে, কাপড়ের আঁচলের মধ্যে নিয়ে শুয়ে রইছে। কিছুক্ষণ যাওয়ার পর তুমি যখন প্রস্রাব করে দিস মায়ের কোলে, আমি যখন প্রস্রাব করে দিছি মায়ের কোলে, শীতের রজনীতে মায়ের ঘুম ভেঙে গেল। মা যেন বিরক্ত হয় না, মা কোনো রকম বিরক্ত হয় না। আজকে করিয়া মা মায়ের শুকনা আঁচলটা তোমার নিচে বিছায়া, ভিজা আঁচলটা মায়ের নিচে টাইনা টাইনা নিয়া, কপালে একটা চুমু খাইয়া, গালের মধ্যে চুমু খাইয়া, বাছাদন বলিয়া আবার আরামে ঘুম পাড়াইয়া দেয়। আমার মাওলা ডাক দেয় গোলাম, ওই মায়ের সঙ্গে কেমন করে খারাপ ব্যবহার করো, ওই বাবার সঙ্গে কেন খারাপ ব্যবহার করো, শুনিয়া রাখো, যদি খারাপ ব্যবহার করো তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিব। আল্লাহ ডাক দেয় গোলাম, আর যদি তুমি তোমার মা বাবার দোয়া নিতে পারো গো, তাহলে তোমার জীবন আলোকিত হয়ে যাবে, তোমার জীবন উজ্জ্বল হয়ে যাবে। কেমন করে উজ্জ্বল হবে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে পানি নিয়ে আইসা দেখে আম্মা জানে কোনো ঘুমায়া রইছে। মনে মনে ভাবতেছে, না না, আম্মা জানের আরামের ঘুম ভাঙ্গা যাবে না। আম্মা জান যেহেতু ঘুমায়া রইছে, আম্মা জান যেহেতু ঘুমায়া গেছে, তিনার জীবনের মধ্যে এসেছে। এবার তিনি মনে মনে ভাবলেন, আমিও যদি ঘুমায়া যাই, আমার মা জননী যদি আবার পানি পানি বলে চিৎকার দেয়, আর সঙ্গে সঙ্গে যদি আমি বাইজি মায়ের সামনে পানি হাজির করতে না পারি, মায়ের সামনে পানি দিতে না পারি, কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমারে জিজ্ঞাসা করে, রে গোলাম, তোমার মায়ের খেদমত করতে পারলা না, অথচ তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সামান্য একটু এক রাত্রি সামান্য সময় দাঁড়াইয়া তোমার মায়ের জন্য তুমি ত্যাগ স্বীকার করতে পারলা না, অথচ তোমার মা তোমার 2 বছর দুগ্ধ পান করাইছে, তোমার মায়ের জন্য সামান্য খেদমত করতে পারলা না। তোমার মা রাতের পর রাত তোমার জন্য সজাগ রইছে, দিনের পর দিন তোমার জন্য কষ্ট করছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই কথা মনে মনে ভাবিয়া পানি ভর্তি গ্লাসটা হাতের মধ্যে নিয়া আম্মা জানের শিহরে দাঁড়ায়া রইছে। আম্মা জান আরামে ঘুমায়, আম্মা জান আরামে ঘুমের গড়ে আছে। রাত্রি যখন শেষের ভাগ হয়ে গেল, মসজিদের মাইকে মাইকে যখন মুয়াজ্জিন আজান দিতে আরম্ভ করলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ বলো, ঘুমের চাইতে নামাজ বলো। সঙ্গে সঙ্গে আম্মা জানের ঘুম ভেঙে গেল। এরে কুড়িগ্রামের মুসলমান, রৌমারীর মুসলমান, দিলের কান লাগায়া শুনো, মায়ের দোয়া কেমন করে নিতে হয়, বাবার দোয়া কেমন করে নিতে হয়। আজকে তোমার ব্যবসায় উন্নতি নাই, চাকরিতে উন্নতি নাই, আয় রোজগারে বরকত
বরকত নাই। এর পিছনে কারণ হলো মা বাবার দোয়া নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন কে? তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, তুমিও যদি মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারো, তোমার সব কিছুর মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? এরে যুবক ভাই, আমি আনসারুল হক মিজান তোমার হাতে পায়ে ধরে বলিয়া যাই, খবরদার খবরদার, উচ্চ ডিগ্রি তোমাকে শান্তি দিতে পারবে না, উচ্চ চাকরি তোমাকে শান্তি দিতে পারবে না, উচ্চ ইনকাম তোমারে শান্তি দিতে পারবে না। তোমার জীবনের সুখ এবং শান্তি তোমার মা বাবার রেজা মন্দির মধ্যে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তোমার জীবনের সুখ শান্তি তোমার মা বাবার খুশির মধ্যে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি ভর্তি গ্লাস নিয়ে যখন দাঁড়ায় রইল, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দিল, ঘুমের চাইতে নামাজ বলো, সঙ্গে সঙ্গে আম্মাজানের ঘুম ভেঙে গেল। আম্মাজান ঘুমতে লাফ মেরে উঠে গেল। ওইটা দেখে ছোট্ট ছেলে বাইজিদ মাথার শিওরে দাঁড়ায় রইছে, খালি হাতেও না, আবার হাতের মধ্যে এক গ্লাস পানি, পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে। বাইজিদের মা ডেকে বলে, বাইজিদ, ও বাইজিদ, কি হয়েছে তোমার? পানি ভর্তি গ্লাস হাতের মধ্যে নিয়া কেন দাঁড়ায় রইছ? কিসের জন্য দাঁড়ায় রইছ রে বাবা? কিসের জন্য দাঁড়ায় রইছ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, আম্মা জান, হয়তো আপনি ভুলে গেছেন, ঘুমের ঘরে একবার আপনি পানি পানি বলে চিৎকার করছেন। আমি ঘরের মধ্যে সমস্ত পাত্রগুলো খুঁজলাম, কোনো পাত্রে পানি নাই। আমি ওই দূর ঝর্ণা থেকে পানি নিয়ে আইসা আপনাকে পানি পান করানোর জন্য হাতের মধ্যে গ্লাস ভর্তি পানি এনে দাঁড়ায় রইলাম। আবার আপনি কখন পানি পানি বলে ডাক দেন? আমি আপনার সন্তান, আমি সন্তানের জন্য আম্মা জান আপনার জীবন যৌবন সব কিছু ব্যয় করলেন। এক কথায় জীবনের সমস্ত মায়া ত্যাগ করলেন, জীবনের সমস্ত চাওয়া ত্যাগ করলেন। আমি সন্তানের জন্য, আপনার জন্য আমি এতটুকু কষ্টে পড়া, এটা হতে পারে না, এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবো না, এটা হতে পারে না গো আম্মা। এই কারণে পানি ভর্তি গ্লাস হাতের মধ্যে নিয়া আপনার মাথার শিওরে দাঁড়ায় রইলাম। তিনার জীবনের মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে বাইজিদের মা অজু করিয়া যাই নামাজটা বিছাইয়া কাপড়ের আঁচলটা আকাশের দিকে বাড়াইয়া, হে মুসলমানের যুবক, মায়ের কাপড়ের আঁচলের বড় দাম, মায়ের কাপড়ের আঁচলের বড় দাম, মায়ের হাত বড় দামি সন্তানের জন্য, সন্তানের জন্য মায়ের হাত বড় দামি। বাইজিদের মা নামাজ পড়িয়া দুই কানা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিল, ডেকে বলে, আকাশের মালিক, ও মালিক, আমার বাইজিদ আজকে আমার জন্য যা করলো তার প্রতিদান দেওয়া সম্ভব না, তার প্রতিদান আমি দিতে পারবো না। তবে আমি তার মা, তুমি বলেছ কোন মা যখন সন্তানের জন্য হাত বাড়ায় সেই দুয়ার মধ্যে পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে কবুল করিয়া নাও। ওগো রব্বুল আলামিন, বাইজিদের খেদমতে, বাইজিদের ব্যবহারে আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহ, আমি আমার বাইজিদের জন্য দোয়া করতেছি, আজকে আমি মায়ের কলিজা যেমন করে ঠান্ডা করিয়ে দিছ, ও মালিক, তুমি আমার বাইজিদের কলিজাকে তোমার ইলমের নূর দিয়া ঠান্ডা করিয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বিনে বান্ধব নাই রে হিমা বিনে বান্ধব নাই রে বব সংসার জড়িয়াই ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই সন্তান যদি দূরে থাকে মায়ের মনে শান্তি নাই রে সন্তান যদি দূরে থাকে মায়ের মনে শান্তি নাই রে বাচ্চা দোন আসবে ফিরে বাচ্চা দোন আসবে ফিরে আসবে কখন ফিরিয়াই ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া কত আদর করছো মা গো মাথায় হাত বুলায়া প্রাণের মা আমি তোমায় ভুলতে পারি না আমি তোমায় ভুলতে পারি না অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া কত আদর করছো মা গো মাথায় হাত বুলায়া প্রাণের মা আমি তোমায় ভুলতে পারি না আমি তোমায় ভুলতে পারি না চিৎকার মেরে বলো মারহাবা আল্লাহু আকবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে আসছে তিনাকে আল্লাহ তিনার ওলি বানাইছিলেন তিনার ওলি বানাইছিলেন একমাত্র মায়ের খিদমতের কারণে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে দয়ার নবী মায়ার নবী আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে উমর আমার একটা আশিক আছে যার নাম হলো ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমার জীবদ্দশায় আসতে পারে নাই তার ঘরে বৃদ্ধ মা মায়ের খিদমত করার মতো অন্য কোনো মানুষ নাই অন্য কোনো মানুষ নাই যার কারণে সে আমি নবীর দরবারে আসতে পারে নাই আমি নবীর সহবতে আসতে পারে নাই আমি নবীর খিদমতে আসতে পারি নাই কিন্তু ওই ব্যক্তিটা মায়ের খিদমত করিও তার জবান আল্লাহর কাছে এত দামি বানাইছে ওই ওয়াইস কুরুনির জবান দিয়ে যাই বের করে সঙ্গে সঙ্গে মাওলা ওয়াইস কুরুনির দোয়া কবুল কইরা নেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দেয় ওমর ওই ওয়াইস কুরুনি যদি আসে আমি আমার গায়ের জুব্বাখানা দিয়ে গেলাম তাকে হাদিয়া দিও এবং তুমিও দোয়া নিও এবং আমার এতিম উম্মতের জন্য ওয়াইস কুরুনিকে বলো যেন দোয়া করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এর কুড়িগ্রামের মুসলমান কুড়িগ্রামের মুসলমান রৌমারীর মুসলমান বাইজিদ বুস্তামি দামি হয়েছে কার খিদমত করে আরো জোরে বলেন কার আওয়াজ দিয়ে বলেন কার ওয়াইস কুরুনি দামি হয়েছে কার খিদমত করিয়া মায়ের খিদমত করিয়া কুড়িগ্রামের মুসলমান রৌমারীর মুসলমান আমি আনসারুল হক মিজান হাতে ধরে পায়ে ধরে বলে যাব এ যুবক যদি শান্তি চাও সুখ চাও উন্নত জীবন চাও সুখী জীবন চাও মা বাবার খিদমতের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যদি কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করে থাকো আজকে মায়ের কাছে যাইয়া বাবার কাছে যাইয়া পায়ে ধরে মাপ চাইবা রাজি আছে তো যুবক রাজি আছো কিনা আল্লাহ আকবার আর যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবা যদি এইভাবে বাবা মার রেজামন্দি হাসিল করা যায় দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুখী বানায়া দিবেন কে তাহলে আজকে থেকে মা বাবার খিদমত কে কে করতে তৈয়ার আল্লাহকে একটু সাক্ষী রেখে দুই হাত তুলে দেখায় নারে তাকবীর নারে তাকবীর